गुड मर्निंग स्टूडेंट। आज আমরা চলতরিতের অধ্যায়ের একটি কোশ্চেন তুলেছি। কোশ্চেনটি বলা হয়েছে 3 ওহম, 4 ওহম এবং 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহ হবে এবং সমবায়টির তুল্য রোধ কত হবে। তো আমরা যে কোনো রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, আমাদের যেটি জানা যে শ্রেণী সমবায়ে যুক্ত প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমান প্রবাহিত হয়। অতএব এই তিনটি পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রতিটিতে ওদের মধ্য দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহ হতে থাকবে। নেক্সট যে কোশ্চেনটি বলেছে সমবায়ের তুল্য রোধ কত হবে। আমরা তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, 1, 2 এবং 3। ওকে, প্রথমটা আমরা ধরলাম 3 ওহম, দ্বিতীয়টাকে 4 ওহম এবং 5 ওহম ধরলাম। তো এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। তাহলে আমরা তুল্য রোধের জন্য সূত্র জানি কি, R সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে R1 এর মান দেওয়া রয়েছে 3 ওহম প্লাস R2 এর জন্য রয়েছে 4 ওহম প্লাস R3 এর জন্য রয়েছে 5 ওহম। তাহলে সব তিনটেকে আমরা যোগ করলে আমরা পেয়ে যাব 12 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যে সমবায়ের তুল্য রোধ হবে 12 ওহম। ওকে, তো এরকমই ছোট ছোট অঙ্ক পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর এখানে তোমাদের জন্য মূলত কেবলমাত্র ক্লাস 10 এবং ক্লাস 9-এর জন্য থিওরি ক্লাস করানো হয়ে থাকে, তার সঙ্গে অল জটিল কোশ্চেনগুলো আমাদের এখানে সমাধান তোমরা পাবে। আর তোমাদের সমস্যাগুলো জানবার জন্য আমরা একটা টেলিগ্রাম চ্যানেল করেছি, ওতে তোমরা যুক্ত হয়ে যাও, বা যে কোনো ভিডিও বা যে কোনো ক্লাসের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তার সমস্যার সমাধান অবশ্যই তোমাদের সামনে তুলে ধরা হবে। সো থ্যাংক ইউ সবাইকে।